আমি কেনে বিয়া করলাম, আমি কেনে বিয়া করলাম, আগে কত বেলা আসলো রে মাই। আগে সারাদিন বিছনার উপরে তাকিয়ে দিন কাটাইতাম। কি সুন্দর বসে বসে মোবাইল দেখতাম, বন্ধুদের সাথে চ্যাট করতাম, সারাদিন বিছানায় ছিলাম। অনেক এনজয় ছিল বিয়ের আগে। হাতে থেকে তো নেল পালিশ কোনো সময় উঠতো না। হাতের নখটা কি সুন্দর ছিল, ভাঙতো না, কি লম্বা নখ ছিল, হাতটা কি নরম ছিল। সব সময় হাতের মধ্যে নেল পালিশ লাগিয়ে রাখতাম। অনেক লম্বাই নখ ছিল। ওয়াও, কি সুন্দর ছিল আমার নখটা, কি ভালো ছিল বিয়ের আগে। পড়াতে বসতাম, যখন মা আমাকে ডাকতো ভাত খাওয়ার জন্য আমি না করতাম, মা আমাকে আদর করে চিপস এনে দিত, বলতো পড়াশোনা কর আর চিপস খা। চিপস খেয়ে খেয়ে পড়তাম। কি মজার ছিল আগের দিনগুলো, পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়। চিপস খাওয়ার পর মোবাইল হাতে নিয়ে চিপস আবার খেতাম। অনেক ভালো ছিল পুরনো সেই দিনের কথা, সে কি ভোলা যায়। শুয়ে শুয়ে মোবাইল দেখতাম আর ঘুমাতাম। আর এখন লাইভ। সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের বে 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 আর কিছু ভালো লাগে না। স্নান করাও বাচ্চাদেরকে, নিজের চুলটা এখন ঠিক করার সময় নেই। বাচ্চাদের চুল ঠিক করো। আগে আমার চুল আমার মা ঠিক করে দিত, কি ভালো ছিল। নিজের চুল নিজে আমি ঠিক করতাম না। আর এখন দেখো, আগে নিজে সাজা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন নিজে মুখে ক্রিম লাগানোর সময় নেই। হায় 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 হায়, কি যে লাইফ। হায়, নিজে পড়াশোনা করতাম, এখন আমার পড়াশোনা তো দূরের কথা। আমার বাচ্চাকে পড়াতে পড়াতে আমার মাথার চুল সব একদিন পড়ে যাবে, পেকে যাবে, আর চুল আগের মতো নেই। হায়, আগের লাইফ আর এখনের লাইফ। বাচ্চাদেরকে পড়াতে পড়াতে আমার চুল অর্ধেকটা পড়ে গিয়েছে, বাকি যেটা আছে এটা অবশ্য পড়ে যাবে ইদানিং। আমি টাকলা হয়ে যাব আর আমি শেষ। কেনে যে বিয়া করলাম, কেনে যে বিয়া করলাম। আগের দিনটা কত ভালো আসলো রে, বিছনার থেকে নামতেই লাগতো না। এখন আর বিছনায় ওঠার সময়ই পাই না। সারাদিন যায়, রাত্রে যখন আয় কোন দিকে যায়, বিছনায় থাকি না মাটির থাকি, কিচ্ছু বুঝতাম পারি না। আর আগে আমার খাওয়া মায়ের মুখে উঠে খাওয়াইতো, এখন আমার মুখে তো উঠাইয়া কেউ খাওয়ানি দূরের কথা। খাওয়ার সময় নাই, বাচ্চারে স্কুল পাঠাও টাইমে, স্কুল পাঠাও টাইমে, রান্না করো। আগে রান্না তো দূরের কথা, পাকঘর রান্নাঘর এটার নামও শুনছি না আমার লাইফে। এখন দেখো রান্নাঘর সারিও না, রান্নাঘর আর কি করতাম, আর কিছু নাই। রান্নাঘর আমার জীবনের মধ্যে একটা পার্ট হয়ে গেছে রে। রান্না করতে করতে আর ভালো লাগে না, ইচ্ছে যায় কড়াই টড়াই ইটিয়ে ফেলাই দিই। বিয়ের পরের লাইফ আর বিয়ের আগের লাইফ কি ছিল আগে ভালো। মায়ে মুখ উঠাইয়া খাওয়াইয়া দিতা, রান্না তো দূরের কথা, রান্না খেতে চিনতাম না, কেমনে রান্না যাইতাও জানতাম না। আর আগে খাইতে কত বাহানা করতাম, এখন আমি তো বাহানা করা দূরের কথা, নিজে খাওয়ারও টাইম পাই না। বাচ্চাদের বাহানা শুনতে শুনতে শেষ, বাচ্চাদের নিয়ে লড়াই করতে করতে শেষ। আগের দিনটা কই গেল, আর কিছু ভালো লাগে না রে, আর কিছু ভালো লাগে না। কেনে যে বিয়া করলাম, কালে বিয়া বিয়া করতাম করি পাগল হয়ে গেছিলাম, আর বিয়া করি এখন বুঝলাম বিয়ার টেলা, কেনে যে বিয়া করলাম। উফ। বন্ধুরা, এই ভিডিওটা বানালাম শুধুমাত্র একটু মানে মজা করার জন্য।
এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, মানে কাল্পনিক কি বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমরা সংসারটাকে সাজিয়ে তুলবো, এইভাবে আমরা সাজাবো। আর মা হওয়া কি বলবো, যতক্ষণ আমরা বিয়ে করবো না ততক্ষণ আমরা মা হতে পারবো না। আমি এখন একটি মা, আমি মা হয়ে বলছি, মানে মা হওয়ার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। আর আমাদের মা যদি বিয়ে করতো না তাহলে আজকে আমরা এই পৃথিবীতে আসতাম না। তে সব সব ছেলে হোক মেয়ে হোক সবারই বিয়ে করা খুব জরুরি। বিয়ে করলে সবাই বুঝতে পারবে, মানে বিয়ে কি বলবো, বিয়েটা অন্য একটা অনুভূতি। বিয়ে করার পর কোনো অসুবিধে, কোনো ঝামেলা হয় না। সব কিছু আমাদের নিজেদের মধ্যে আমরা যেভাবে আমরা সাজাবো, আমাদের সংসার এইভাবে সাজিয়ে উঠবে। আর মা হওয়ার পরে এই ব্যস্ততাটা, মানে আমাদের কোনো টায়ার্ডনেসই হয় না। আমাদের বাচ্চাদেরকে লালন পালন করাটা আমাদের একটি কাজ। আমাদের মা বাবা আমাদেরকে এইভাবে তুলেছে, তার জন্য এইসব মানে সব কিছু আমি দেখিয়েছি। এইসব একদম মানে মজাকভাবে নেবে, কোনো আমার লাইফের সঙ্গে কোনো মিল নেই। আর আমি অনেক হ্যাপি আছি। আর তোমরাও, আমি অবশ্যই বলবো তাড়াতাড়ি যারা যারা বিয়ে করোনি তাড়াতাড়ি বিয়েটা করে নেও। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।